কারণ আমরা তো হচ্ছি এত বড় জ্ঞানী, কোরআন পড়ি না, হাদিস পড়ি না, বিবেক দুনিয়ার যত আছে সব বিবেক খাটাই হচ্ছে বোতল খাওয়ার মাধ্যমে। আমাদের দেশের বুদ্ধিজীবীরা বিবেক খাটায় কিসের মাধ্যমে? বড় বড়, যত বড় বোতল খায় তত বড় বুদ্ধিজীবী। ক্ষমতা, সমান অধিকার, এটা বলে মূলত নারীর ক্ষমতাকে কি করা হয়? কমিয়ে দেয়া হয়। এটা বলে মূলত নারীর সম্মান হানি করা হয়। এটা বলে মূলত নারীর মর্যাদাটাকে নষ্ট করা হয়। কি বলেন, ঠিক কিনা? কেমনে করে? আপনার মনের মধ্যে নারীর সমান অধিকার যখন এই কথা বলা হয়, আমাদের বোনদের মনে শুধু একটা চিত্রই তুলে ধরা হয়, সেটা হচ্ছে সম্পত্তির অধিকার। নাকি কি বলা হয়? সম্পত্তির অধিকার সমান দেয় না, এই একটা জায়গায়, আর কিছু তো নাই। কথা বলেন না, ঠিক কিনা? আমাদের সমাজে যারা নারীকে ক্ষমতায়ন করতে চায়, তাদের ওই একটা জায়গায় কথা একটাই থাকে, নারীকে সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত করা হয়। তারা ইসলামের দিকে ইনিয়ে বিনিয়ে, কেউ কেউ দুই একজন নামে মুসলিম সরাসরি ইসলামকে অ্যাটাক করে বলে ইসলাম নারীর মর্যাদা দেয় নাই। নাউজুবিল্লাহ বলেন। অথচ ইসলাম নারীর মর্যাদা কিভাবে দিয়েছে, যেই বেকুব গুলো এটা বলে, এরা ইসলাম নিয়ে গবেষণা করে নাই। এরা ইসলাম নিয়ে কোশ্চিন কালেও গবেষণা করে না, ইসলাম নিয়ে কোশ্চিন কালেও পড়াশোনা নাই। বেটা বেকুব, তুমি জানোই না নারীর কি মর্যাদা ইসলাম দিয়েছে। আল্লাহ রাসূল বলেছেন, কন্যা সন্তান যখন এই জমিনে আসে, ভূমিষ্ঠ হয়, কন্যা সন্তানকে 4 জনের দায়িত্বে দেয়া হয়। কয় জনের? 1 নম্বরে বাবার। তার বাবার দায়িত্ব হয়েছে তার সম্পূর্ণ ভরণ পোষণের দায়িত্ব। তার যত চাহিদা আছে সকল চাহিদা পূরণ করবে কে? বাবা। বাবা যদি না থাকে তখন হচ্ছে তার ভাই। কার দায়িত্ব? কার দায়িত্ব? ভাইয়ের দায়িত্ব হচ্ছে তার বোনের যদি এখন প্রয়োজন হয় 1 জোড়া স্যান্ডেল কিনা লাগবে, ভাই তার এই স্যান্ডেলটাও কিনে দিতে হবে বাবার অনুপস্থিতিতে। এরপরে দায়িত্ব হচ্ছে যখন বিয়ে হয়ে যায়, স্বামীর দায়িত্ব হচ্ছে তার স্ত্রীর পরিপূর্ণ যত প্রয়োজন আছে সব পূরণ করা। সুবহানাল্লাহ। এরপরে আরেকজন হচ্ছে স্বামীর পরে যার দায়িত্ব, তিনি হচ্ছেন তার ছেলে। স্বামী মারা গেছে, ছেলে আছে, ছেলের পরিপূর্ণ দায়িত্ব হচ্ছে তার মায়ের যত চাহিদা আছে, বাজার খরচ আছে, যত অভাব আছে সব কিছু পূরণ করে দেয়া। সুবহানাল্লাহ। কে দিয়েছে এই দায়িত্ব? ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ। আল্লাহ বলতেছেন, বান্দা গোলামি করো আমার, দাসত্ব করো আমার, বন্দেগী করো আমার, আমার সাথে কারো অংশীদারিত্ব করা যাবে না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। বান্দারের দায়িত্ব শেষ নয়, আমার এটা পূরণ করার সাথে সাথে তোমার বাবা মায়ের প্রতি যত ইহসান আছে, যত দায়িত্ব আছে সব পূরণ করো। সুবহানাল্লাহ। তাইলে মায়ের দায়িত্ব কার? ছেলের। এক সাহাবী আল্লাহ রাসূলের কাছে গেলেন। আল্লাহ রাসূলের কাছে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আল্লাহর হকের পরে দুনিয়ার মধ্যে আমি কার হক পূরণ করব? মিন আইয়ি আহসান, মিন আইয়ি হাক্কুন আহসান। আমার কার উপরে আমি ইহসান করব, হক আদায় করব আল্লাহর দায়িত্বের পরে? আল্লাহ রাসূল বললেন, সুম্মা উম্মুকা।
সাহাবী জানতে চাইলেন কার হক আদায় করবো? আল্লাহ রাসূল বললেন তোমার মায়ের। আবার বললেন ইয়া রাসূলুল্লাহ এরপর কার? সুম্মা মিন এরপরে কার? আল্লাহ রাসূল বললেন তুম্মা উম্মুকা। আবার বললেন ইয়া রাসূলুল্লাহ এরপরে কার? আল্লাহ রাসূল এরপরেও বললেন তোমার মায়ের। তিনবার বললেন মায়ের কথা। চতুর্থবার বললেন সুম্মা আবুকা তোমার পিতা। সুবহানাল্লাহ। মায়ের মর্যাদা কয় গুণ? কয় গুণ? নারীর মর্যাদা কোথায় দিয়ে দিলেন ইসলাম? যেই সমাজে নারীর কোনো মূল্যায়ন ছিল না। ছেলেরা সম্পত্তিটা পায় শুধুমাত্র একজনের কাছে। কয়জনের কাছে? কয়জনের কাছে? একজনের কাছে। কার কাছে? বাপের কাছে। ধরে নেন আপনার বাবা জীবিত, আপনার বাবা 10 লক্ষ টাকার মালিক। কয় লক্ষ টাকার? 10 লাখ টাকা রেখে মারা গেছে। মনে করেন 10 লাখ টাকা আপনার বাবা রেখে মারা গেছে। এই 10 লাখ টাকার 6.5 লাখ টাকা পাচ্ছেন আপনি, আর 3.5 লক্ষ টাকা পাচ্ছে আপনার বোন। ভাই বোন মনে করেন, ভাই একজন বোন একজন। এখন আপনি চাক্ষুষভাবে স্বাভাবিক বিবেক দিয়ে, কারণ আমরা তো হচ্ছি এত বড় জ্ঞানী, কোরআন পড়ি না, হাদিস পড়ি না, বিবেক দুনিয়ার যত আছে সব বিবেক খাটাই হচ্ছে বোতল খাওয়ার মাধ্যমে। আমাদের দেশের বুদ্ধিজীবীরা বিবেক খাটায় কিসের মাধ্যমে? বড় বড়, যত বড় বোতল খায় তত বড় বুদ্ধিজীবী। এরা ইসলাম নিয়ে গবেষণা করে না, এইদিকে বিবেক খাটায় না। ছেলে পাচ্ছে 6.5 লাখ শেষ, মেয়ে পাচ্ছে 3.5, এত কম। এই যে সমান অধিকার বঞ্চিত শেষ নাকি? আপনাদেরও তো মনে এটা। এবার আসেন, বাবা মারা গেছে, আপনার বোন জীবিত আছে। কি বলেন, আছে কি আছে না? আছে। আপনার বোন পাচ্ছে 3.5 লক্ষ টাকা, আপনি পাচ্ছেন 6.5 লাখ টাকা। প্রথম দায়িত্ব বাবা মারা যাওয়ার পর এই বোনের ভরণ পোষণের দায়িত্ব কার? কথা বলে না, কার? ভাই যদি মাসে 5,000 টাকা পরিবারের খরচ বহন করা লাগে, এই পরিবারের 5,000 টাকা বহন করতে যদি বেকার হয়, জমানো টাকা থেকে করা লাগবে কি লাগবে না? বোনের টাকায় হাত দেওয়া যাবে? বোনের যেটা আছে এটাতে হাত দেওয়া যাবে? ওই 6.5 থেকে খরচ করা লাগবে নিজেরটা থেকে। আবার এই ভাই যখন বিয়ে করলো, তার বিয়ের সময় যদি সে তার স্ত্রীকে 1 লক্ষ টাকা দেন মোহর দিয়ে থাকে, এই 1 লক্ষ টাকা 6.5 থেকে যদি 1 কমে যায়, এখন কত আসছে? 5.5 কমে গেল না? আবার এই বোন যখন কোথাও বিয়ে বসলো, সে যদি ওখান থেকে 1 লক্ষ টাকা দেন মোহর পেল, তার 3.5 এর সাথে কত হলো? 4.5 হয়ে গেল। এখন ভাইয়েরটা কমছে, বোনেরটা বাড়ে কিনা? কথা বলেন না, বাড়ে কিনা? বাড়ে। কারণ আমরা তো এটা বলবো না, কারণ আমরা তো মহারানা বাসর ঘরে যায় মাপ চাই নেই, আমি তো এটা দিতে পারি না, আমার এটা মাফ। এই সময় একটা ছিল। এখন যুবকেরা অবশ্য ইয়া হয়েছে, পরিশ্রম হয়েছে, আত্মনির্ভরশীল, মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে চায়। তারা মহারানার টাকা যেটাই দেয় নগদে দিয়ে দেয়। আমি অধিকাংশ যুবকদেরকে নগদ দিয়ে তারপর বিয়ে। আল্লাহ তাআলা এই জাতীয় যুবকদেরকে কবুল করে নিন, বলে আমিন। যারা বিয়ে করে নাই, আল্লাহ তাআলা যেন তাদেরকে এভাবে সঠিক সিদ্ধান্ত নেওয়ার তৌফিক দান করেন, বলে আমিন। বিবাহিতরা যে আমিন বলতেছে, অবিবাহিতরা না বলবেন নাকি? আমরা দোয়া করলাম নাকি? জি। এই যে তার এখানে কমলো, আর এদিকে কি হলো? বাড়লো। আবার সে যখন স্বামীর সংসারে গেল, স্বামীর এখানেও তার সম্পত্তির অধিকার আছে না নাই? তার ভরণ পোষণের দায়িত্ব কার? আবার এখান থেকেও পাচ্ছে, ওখান থেকেও পাচ্ছে। এইভাবে হিসাব করে দেখেন, নারীর সম্পদ কি কমে না বাড়ে? কথা বলে না, বাড়ে না কমে? এভাবে যদি বিচার বিশ্লেষণ করা হয়, সময় থাকলে আপনাদের অঙ্ক করে করেও দেখাইতাম।
কেমনে আরো এরকম নারীর মর্যাদা ইসলাম চমৎকার দিয়েছে। কোন দিক থেকে ইসলাম নারীকে বঞ্চিত করে। জমিনে আসার সাথে সাথে দুই সন্তান যদি থাকে, ছেলেও যদি থাকে, মেয়েও যদি থাকে, ছেলেকে যেমন ভাবে মা নিজের বুকের দুধ পান করাতে হবে, কন্যা সন্তানকেও একই পরিমাণ বুকের দুধ পান করাতে হবে। আপনি আপনার সন্তানকে, ছেলে সন্তানকে যেমনি ভাবে শিক্ষার অধিকার ইসলাম দিয়েছে, আপনার কন্যা সন্তানেরও শিক্ষার অধিকার ইসলাম দিয়েছে। আপনিও তাকে শিক্ষিত করতে হবে, সেই জাতীয় পরিবেশে দিতে হবে। এটা তার হক, এটা তার হক। এখান থেকে কোনোভাবেই কি করা যাবে না। তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। এই যে আবার বলা হয়েছে অমুসলিমাত, এখানে পুরুষের কথাও বলা হয়েছে, নারীর কথাও বলা হয়েছে। উভয়েরই ইলম শিক্ষা করা ফরজ। আপনি আটকে রাখতে পারবেন না। এরপরে অর্থনৈতিক নারীর অধিকার ইসলাম দিয়েছে। কিভাবে? এই যে একটু আগে সম্পত্তির কথা বললাম, অর্থনৈতিক ভাবেও নারীকে প্রতিষ্ঠা করেছে ইসলাম। আপনি যেই দিকে ধরবেন সেই দিকেই ইসলাম নারীর এত মর্যাদা দিয়েছে। ইসলাম বলেছে আপনি যখন রাস্তায় হাঁটবেন, আপনি যুবক হন, আপনি পুরুষ মানুষ, আপনার চোখটা যদি কোনো নারীর শরীরের দিকে যায়, কোন নারীর চেহারার দিকে যায়, যুবককে আগে বলেছে তোমার চোখটা অবনত করো। সুবহানাল্লাহ বলে। যুবককে কি বলা হয়েছে? তোমার দৃষ্টিটাকে অবনত করো। দ্বিতীয়বার যদি তাকাও, গুনাহ, তোমার আমলনামায় কি হবে? গুনাহ লেখা হয়ে যাবে। জেনার গুনাহ লেখা হতে থাকবে, যতবার তাকাবে ততবার। এরপরে নারীকেও একই কথা বলা হয়েছে, কিন্তু ইসলাম প্রথম কথাটাই বলেছে কাকে? পুরুষকে। সুতরাং নারীর মর্যাদা আছে না নাই? নারীর মর্যাদা কে দিয়েছে? ইসলাম দিয়েছে। আমরা ইসলাম জানি না, নিজে নিজে পণ্ডিত, এজন্য আমরা বলি যে নারীর কোনো মর্যাদা ইসলাম দেয় নাই। আমরা এটা বলার পিছনে অনেকগুলো কারণও আছে। বাবা মরে গেলে আমরা আমাদের বোনদের হক দিতে চাই না, এরকম লোক আপনাদের এই দক্ষিণ গাঁয়ে নাই? কি বলেন? এরকম লোক আমাদের মসজিদের কোন মুসল্লি এরকম নাই যে বোনের হক দেয় না? এটা অন্য এলাকার ওয়াজ। এই ওয়াজটা অন্য এলাকা। বোনের হক আদায় করা লাগবে কি লাগবে না? কথা বলেন না। বোনের হক আদায় করা লাগবে কি লাগবে না? বাবা মারা যাওয়ার সাথে সাথে যেদিন থেকে আপনি সম্পত্তির ওয়ারিশ, সেদিন থেকে আপনার বোন সম্পত্তির ওয়ারিশ। আপনি যদি আপনার বোনের হক সেই দিন থেকে যদি আপনি বুঝিয়ে না দেন, সেদিন থেকে যদি আপনি বুঝিয়ে না দেন, ওই দিন থেকে যতদিন ভোগ দখল করে রাখবেন, বোনের কাছে, বোনের অনুমতি ব্যতীত, বোনের কাছ থেকে অনুমতি ছাড়া, ওই এটা আপনার বোনের হক হিসেবেই থেকে যাবে। আপনি বোনের হকটাকে ভোগ দখল করছেন, এই জন্য আল্লাহর কাছে কোনোভাবে মাপ পাবেন না। আমরা যে বান্দার হক বলি, আল্লাহর হকের পরে যে বান্দার হক বলি, এই বান্দার হকের মধ্যে বোনের হকটাও বান্দার হক, কোনোভাবে ছাড়া যাবে না। সুতরাং আসুন, ইসলাম নারীকে যে মর্যাদা দিয়েছে, আমরা তাদেরকে সেই মর্যাদার দিকে নিয়ে আসি, ইসলামের দিকে নিয়ে আসি।